ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব অভিনেতা জিতের জীবনে। চলুন ভিডিওটা শুরু করি। জিৎ নামে পরিচিত জিতেন্দ্র মাদনানি একজন ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক, গায়ক, উদ্যোক্তা এবং টেলিভিশন উপস্থাপক। তিনি প্রধানত বাংলা চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত। তিনি চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান গ্রাসরুট এন্টারটেইনমেন্ট এবং জিৎ ফিল্ম ওয়ার্কসের মালিক। তিনি ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের নির্বাহী সম্পাদক। তিনি টেলি সিনে পুরস্কার, সেরা অভিনেতার জন্য আনন্দলোক পুরস্কার এবং কিং অফ টলিউডের জন্য কালাকার পুরস্কার সহ অসংখ্য পুরস্কারের প্রাপক ছিলেন। তিনি টলিউডে বাণিজ্যিক অ্যাকশন চলচ্চিত্র করার জন্য পরিচিত কয়েকজন অভিনেতাদের একজন। তিনি প্রথমে সেন্ট জোসেফ অ্যান্ড মারি স্কুল, নিউ আলিপুর, পরে ন্যাশনাল হাই স্কুলে পড়াশুনো করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ থেকে গ্রাজুয়েট হন। পরে তিনি তার পরিবার ব্যবসায় যোগদান করে, তবে সৃজনশীল কাজের প্রতি তার বরাবরই উৎসাহ ছিল। মাঝে মধ্যে তিনি বিখ্যাত অভিনেতাদের অভিনয় অনুকরণ করার চেষ্টা করতেন। তার বন্ধু রাজেশ চৌধুরী সৃজনশীল দুনিয়ায় তার ভাগ্য পরীক্ষা করতে বলেন। এরপর তিনি বিভিন্ন কাজে যোগদান করেন। এরপর তিনি বিভিন্ন সিরিয়ালে যেমন বিষবৃক্ষ, তারাচরণ চরিত্রে, জননী অনিল চরিত্রে সহ আরও কিছু সিরিয়ালে অভিনয় করেন। এরপর তিনি মুম্বাই যান এবং তার উদ্দেশ্য কোনো প্রকার বাধা ছাড়াই 5 বছর সেখানে থাকেন। ছুটিতে কলকাতায় আসার পর তিনি বিভিন্ন পরিচালক ও প্রযোজকদের সাথে দেখা করেন। এরপর তিনি প্রেসেনিয়াম আর্ট সেন্টার নামক এক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন। এই প্রতিষ্ঠানে তিনি বিভিন্ন ইংরেজি নাটকে অভিনয় করেন, যেমন আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যাট দ্য ফ্লোর। তারপর তিনি আবার মুম্বাই যান এবং তেলুগু ছবিতে অভিনয় করেন। 2001 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির নাম ছিল চাঁদ এবং পরিচালক ছিল দক্ষিণ ভারতীয়। এই ছবিটি তেমন কোনো পরিচয় তাকে এনে দিতে পারল না, যা তিনি আশা করেছিলেন। 2001 সালের অক্টোবরে তিনি আবার কলকাতায় আসেন এবং পরিচালক হরনাথ চক্রবর্তীর কাছ থেকে দেখা করার প্রস্তাব পান NT1 স্টুডিওতে। তার কাছ থেকে তিনি 2002 সালে মুক্তিপ্রাপ্ত সাথী ছবিতে অভিনয়ের প্রস্তাব পান এবং এই ছবির দৃশ্যায়ন শুরু হয় 15 জানুয়ারি 2002 থেকে। এই ছবি জিৎকে বাংলা ছবির জগতে এক বিশেষ স্থান করে দেয়। তার স্বাভাবিক কিন্তু ভাষা সমৃদ্ধ অভিনয় দ্রুতই তাকে বাংলা চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে স্থান করে দেয়। যদিও তিনি রোমান্টিক চরিত্রে অভিনয় শুরু করেন, ক্রমশ তিনি একজন অ্যাকশন হিরো হিসাবে আত্মপ্রকাশ করেন। 2005 সালে থামস আপের বিজ্ঞাপনে অভিনয় করে তিনি আরও সুপরিচিত হন। 2012 সালে তিনি একজন সফল প্রযোজক হিসাবে সমাদৃত হন। তার অভিনীত 100% লাভ ছবিতে প্রযোজনার মাধ্যমে তার পরের ছবি আওয়ারা বাজারে ভালোই চলেছে। তার নতুন ছবি আসছে। শ্রাবন্তীর বিপরীতে অভিনয় দেওয়ানা এবং শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে অভিনীত বস ছবি বেশ উল্লেখযোগ্য। বস ছবিটি 2012 সালে মুক্তিপ্রাপ্ত মহেশ বাবুর পরিচালিত ব্লকবাস্টার তেলুগু ছবি বিজনেসম্যান ছবির পুনর্নির্মাণ। এই ছবিটি বাবা যাদবের পরিচালনায় রিলায়েন্স এন্টারটেইনমেন্ট প্রযোজনায় মুক্তি পায়। জিতের জন্ম একটি সিন্ধি পরিবারে। তিনি 2011 সালে 24 ফেব্রুয়ারি এক স্কুল শিক্ষক মোহনা রতলিনাকে বিয়ে করেন। তারা 2012 সালে 12 ডিসেম্বর নবন্যা নামে এক কন্যা সন্তানের পিতা হন।
জিৎ 2001 সালে তেলেগু চাঁদো ছবিতে প্রথম অভিনয় করেন। তারপর তিনি 2002 সালে প্রিয়াঙ্কা ত্রিবেদীর বিপরীতে সাথী ছবিতে অভিনয়ের মাধ্যমে তার পশ্চিমবঙ্গে অভিনয় জীবন শুরু করেন এবং সাথী ছবিটি তার সাফল্যের শিখরে উপনীত করে এবং বাংলা চলচ্চিত্রে স্থায়ী আসন করে দেয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।